আসসালামু আলাইকুম। আমিও বলতে চাই পেজ থেকে কাব্য আছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে আছেন এক মুরব্বি আঙ্কেল। তার সঙ্গে আমরা কথা বলবো, শুনবো তার জীবনের ঘটে যাওয়া কিছু অতীত। হতে পারে সেটা মধুময়, আনন্দদায়ক, বা হতে পারে এমনও যেটা তার কষ্টদায়ক কিছু এমনও হতে পারে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি। আপনারা থাকুন আমাদের সঙ্গে। তো যাই হোক, প্রিয় দর্শক, আগে কাকার নামটা জানি, দেখি কাকা কি বলতে চায়। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা আঙ্কেল, আসলে আমরা আসছিলাম, আমিও বলতে চাই পেজ থেকে। তো কিছু প্রশ্ন বা কিছু জিজ্ঞাসা ছিল, যেটা আপনাকে দেখে মানে দূর থেকে আপনাকে দেখলাম, দেখে কেমন যেন আমার কাছে একটা অন্যরকম মনে হয়েছে, যার কারণে আপনার কাছে আসা। তো আসলে জানতে চাই আপনার নামটা যদি একটু কাইন্ডলি বলতেন। আমার নাম আব্দুল খালেক। আব্দুল খালেক। আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায়? হ্যাঁ, হোম ডিস্ট্রিক্টটা মানে কোথায়? আপনার বাড়িটা, নিজের বাড়িটা কোথায়? বরিশাল। বরিশালের মানে উজিরপুরের ওই পার। উজিরপুরের ওই পারে। এখানে থাকেন কত বছর ধরে? এইখানে পাকিস্তান আমল হচ্ছে। পাকিস্তান আমল থেকে তো অনেক দিন ধরেই থাকেন। আচ্ছা আচ্ছা, এখানে কোথায় থাকেন? সবুজ বাগ। সবুজ বাগে থাকেন। একা থাকেন না, ফ্যামিলি সহকারে। ফ্যামিলি সহকারে থাকেন। ফ্যামিলিতে কে কে আছেন? আমার এক ছেলে আছে। এক ছেলে আছেন। বিয়ে করিয়েছেন? ছেলে ছেলেকে বড়? হ্যাঁ, পরে আচ্ছা, ছেলের 20-22 বছর। 20 বছর। কোনো বিয়ে শাদী করেনি? না, বিয়া করাইছি। করাইছেন না? আচ্ছা, কি করে সে? সেই যে 6 নম্বর গাড়িতে ডিউটি করে। আচ্ছা আচ্ছা। তো কাকা, বিষয়টি হচ্ছে, আপনাকে দেখলাম এই বৃদ্ধ বয়সেও আপনি রিক্সা চালাচ্ছেন। তো আসলে এটি কেন, মানে কারণটা কি যদি একটু বলতেন? এটা শুনেন, কারণটা হইল এই যে রিক্সাটা চালাই, কেন ছেলেরে বিয়া করাইছি, পরে আলাদা, বউ ভালো না, আলাদা করে দিছি। আচ্ছা আচ্ছা। কেন একা এই বর্ষে 4 জন টানা সম্ভব সম্ভব না। বুঝছেন? সেই জন্য আমার ছেলেকে আমি আলাদা করেছি, আচ্ছা আচ্ছা। বিয়া করাইয়া তাদের। এখন আমি জানতে চাচ্ছি যে আপনি আসলে রিক্সার লাইনটাতে, মানে আপনি তো বয়স অনেক হয়ে গেছে, এখনো যখন আপনি কষ্ট গাড়ির জমা 2 টাকা, তখন গাড়ির পাও দিছি। আচ্ছা আচ্ছা। 2 টাকা থেকে শুরু করেছেন এই গাড়ি চালানো? এই গাড়ি চালানো হনে 100 টাকা দিই। এখন 100 টাকা দিচ্ছেন, তার মানে তো অনেক দিন আগে থেকেই গাড়ি চালাচ্ছেন। প্রায় কত বছর হবে এটা? এটা পাকিস্তান আমল। অনেক তখন বছর, গাড়ি 54 বছর প্লাস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে এই যে রিক্সাটা চালাচ্ছেন, আপনি তো এই প্রফেশনে না এসে অন্য কিছু করতে পারতেন নাকি? কোনো ওই সময় এই সুযোগটা ছিল না আপনার? আমাদেরকে সাহায্য করবে বলেন, আচ্ছা আমরা গরিব, এই তো এই। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার যে ছেলে একটা ছোট, সে তো হ্যাঁ। 22 বছর, খুব একটা বেশিও না। 22 বছর। 22 বছর বয়স। আচ্ছা আচ্ছা। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা আছে যেটা খুব কষ্টদায়ক বা আনন্দের, যেটা কখনো কারোর সাথে শেয়ার করেননি, বলতে চাচ্ছেন দর্শকের উদ্দেশ্যে, বা সবাইকে জানাতে চাচ্ছেন? জানাইলে আপনার মনটাও ফ্রেশ হবে বা আপনার কাছে ভালো লাগবে, এমন কোনো ঘটনা? এমন ধরেন কোনো ঘটনা আমার তো মনে নাই, কিন্তু কষ্ট বহুত করছি। জীবনে অনেক কষ্ট করেছেন। আচ্ছা, তার মধ্যে থেকে যদি দুই একটা আমাদের সাথে একটু শেয়ার করতেন। বুঝছেন, যখন মা বাপ মারা যায় আমার, কত বছর বয়সে আপনার বাবা মা মারা তখন যান? আমার 12-13 বছর। 12-13 বছর বয়স। আচ্ছা আচ্ছা বাপটা এর আগে মারা গেছে, তখন আমি আমার মার কুলে। আচ্ছা। তারপর থেকে? এরপরেতে বিয়ে শাদি করলাম, করার পরে থাকি বউ নিয়া। মাসটা গেলে 5,000 টাকা ভাড়া দিই, এইভাবে। ভাড়াটা তো তখন আপনি যখন বাবা মা মারা গেল, তখন তো আপনি ছোট। হ্যাঁ, বিয়ে করেন কত বছর বয়সে? বিয়ে করছি তখন আমার 20 বছর বয়স। 20 বছর বয়স, তো অনেক আগে। তখন কি আপনি গ্রামেই থাকতেন? না, ঢাকা। ঢাকাতে? আমাকে আমার মা কুলে করে নিয়ে আসে, কোলে করে ঢাকাতে নিয়ে আসছে। তখন আমি আচ্ছা, ছোট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেই থেকেই ঢাকাতে আছেন? এই ঢাকাতেই। আচ্ছা আচ্ছা মাও মরছে ঢাকা, বাপও মরছে ঢাকা, আচ্ছা আচ্ছা এইভাবেই চলছি। আচ্ছা। এই তখনইতে, যখন মা বাপ মারা যায়, তখন হইতেই এই যে গাড়ি চালাই, এই গাড়িটি এখনো আসি আমি। আচ্ছা। এই কোনো রকম চলি, যেদিনকার চালাই
চলি, খাওয়া চলে, না পারলে নাই। আপনাকে হেল্প করার মতো তো কেউই নাই। না, হেল্প করার মধ্যে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ আছেন। আচ্ছা, আল্লাহ তো অবশ্যই। প্রিয় দর্শক, আজ কাজ করলে পয়সা আসবে, কাজ বৈশা থাকলে কেউ চাইরানা জিগাইবে না যে এই লোকটা না খাইয়া রয়েছে, আর একটু সাহায্য করি। আচ্ছা আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে আপনার বা ছেলে যেটা যার কথা বললেন, সে তো 22 বছর বয়স মাত্র। সে তো আপনাকে ওইভাবে সাপোর্ট মনে হয় যে দিতে পারে না, না, সে তার পরিবার নিয়ে থাকে, ব্যস্ত থাকে। ব্যস্ত। আচ্ছা, এখন আপনার এই যে রিক্সাতে চালাচ্ছেন, প্রতিদিন কত টাকা ইনকাম হয় আপনার? ওই ঠিক নাই, 300 400 এটা দিয়ে কি আপনার সংসার আপনি? এই কোনো রকম চালাই, বললাম না, আচ্ছা আচ্ছা। এইভাবেই চলছে। তাহলে তো অনেক কষ্টে চলছেন। আপনার জমা দিতে হয় কত? 100 টাকা আর সারাদিন 100। আসলে বলতে চেয়েছিলাম যে আপনার জমা তো পার ডে 100 টাকা করে দেন, ইনকাম হয় 300 400 এরকম, সংসার খুব কষ্টেই চলছে। আর আপনার ছেলে বললেন একটা, বয়সও কম, সে বিয়েও করেছে, এখন আপনাকে দেখভাল করতে পারে না। আচ্ছা, তো আসলে প্রিয় দর্শকের উদ্দেশ্যে, প্রিয় দর্শক বলবো না, আসলে সবার উদ্দেশ্যেই একটা মেসেজ, সেটা হচ্ছে আমাদের বাবা মা যারা বৃদ্ধ আছেন, বা একটা সময় আমরাও বৃদ্ধ হব, প্রত্যেকের জায়গা থেকে উচিত তাদেরকে তাদের বৃদ্ধ বাবা মাদেরকে প্রতি পূর্ণ খেয়াল রাখা, যাতে তারা কোনো রকমের কষ্ট বা কোনো রকমের শ্রম, এই বয়সে কোনো রকমের শারীরিক পরিশ্রমের সাথে যুক্ত না থাকে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে যে চাচা রয়েছেন, ওনার বয়স কিন্তু প্রায় 70 বা 75 এর কোঠায়। এই বয়সেও কিন্তু উনি এই রিক্সাটি চালাচ্ছেন। উনি যে পরিশ্রমটা করছেন, এটা আসলেই নজিরবিহীন বলা চলে। তো আমার প্রত্যেকটা পিতামাতার যারা সন্তান আছেন, প্রত্যেকের কাছে আমার একটা মেসেজ, যে আপনারা আপনাদের বাবা মা সেবা যত্ন যতটুকু করা প্রয়োজন নিজেদের থেকে করবেন, যাতে করে কোনো বাবা মাকে এইভাবে পরিশ্রম করতে না হয়। কারণ আপনারা দেখবেন যে আমরা শুধু এই চাচার কথাই বলবো না, আমরা ঢাকা শহরে বা এর আশেপাশে অনেক জায়গায় দেখি যে এর থেকেও আরও বৃদ্ধ বা এর থেকেও শারীরিক, এমনকি আমরা এমনও দেখি যে শারীরিক বিকলাঙ্গ মানুষও তারা পরিশ্রম করছে, কিন্তু এটা তাদের সন্তান থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের জায়গা থেকে তার সন্তানেরা তার যতটুকু করা, তাদের দায়িত্ব, পিতামাতার কর্তব্য পালন করা উচিত যতটুকু, তারা কিন্তু করছে না। তো আমি এইটার মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে সবাইকে একটা মেসেজ দিতে চাই, যে আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের পিতামাতার যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনার পিতামাতা এরকমভাবে কায়িক পরিশ্রম যাতে না করে। দেখা যায় সে পরিশ্রম করতে গিয়ে এমন একটা অ্যাক্সিডেন্ট হোক বা এমন একটা মর্মান্তিক ঘটনার শিকার হতেও পারে। তো এটাই ছিল মেসেজ। চেষ্টা করবেন সবাই সবার বাবা মাকে যত্ন করার। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।